আপনাদের প্রাণপ্রিয় নেতা আমার পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, উনি কেমন মানুষ ছিলেন? ওনার মতো একটা মানুষকে, উনার কি কোনো ব্যক্তিগত শত্রু ছিল? উনি কি কোনো কাউকে কোনোদিন কষ্ট দিয়েছেন? কাউকে গালি দিয়েছেন? কারো হক নষ্ট করেছেন? তারপরেও তাকে কেন শহীদ করা হলো? তাকে কেন হত্যা করা হলো? শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার এর মাধ্যমে নাটক সাজিয়ে তাকে কেন হত্যা করা হলো? অপরাধ তো একটা ছিল, সেই অপরাধটা হলো আল্লাহ তাআলার ভাষায় ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তিনি তো স্বপ্ন দেখেছিলেন এদেশে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, ইসলামের কালেমা তিনি উড্ডীন করবেন। এই স্বপ্ন দেখার অপরাধে তাকে ইসলাম বিরোধী শক্তি হত্যা করেছে। যখন তাকে হত্যা করা হয়েছে প্রতিকূল পরিস্থিতির কারণে আল্লাহর দরবারে চোখের পানি ফেলা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। এখন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং কল্যাণ নিহিত আছে কিসে? কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, যে সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন সে সমস্ত বিষয়ে আমরা যদি ঈমান আনি, আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতাদের উপর ঈমান আনি, যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা আমাদের দিক নির্দেশনার জন্য পাঠিয়েছেন তাদের উপর যদি আমরা ঈমান আনি, আর কিসের উপর ঈমান আনতে বলেছেন? আল্লাহ তাআলার কিতাব এই কোরআন শরীফের উপর ঈমান আনতে বলেছেন। তারপরে কি করতে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, আর যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে গরিব মিসকিনের মধ্যে দান সদকা করে, আর কি করে? আর যখন তাদের উপরে বিপদ মুসিবত অবতীর্ণ হয়, তারা যখন বিপদ মুসিবতে নিপতিত হয় তখন তারা সবর করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যারা এই তিনটি বিষয়টাকে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহকে ভালোবেসে বান্দার হক আদায় এবং বিপদে পড়লে যখন তারা সবর করবে, এই তিনটা হক যারা দেয়, এই তিনটা কাজ যারা করতে পারলো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই প্রকৃত সত্যবাদী। আর তারা কি? ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই কি? তারাই তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারলো, তারাই মুত্তাকি। সুতরাং প্রাণপ্রিয় দুলাউড়ি ইউনিয়নবাসী, আমাদেরকে আজকে এই কথাগুলো অনুধাবন করে এই গুণাবলীগুলো অর্জন করার জন্য আমাদেরকে বুঝে শুনে রোজার হক গুলাকে আদায় করতে হবে। রোজার হক যদি আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হয়, শুধুমাত্র ক্ষুধা এবং তৃষ্ণায় কষ্ট পেলেই চলবে না, আমাদেরকে আল্লাহর যতগুলো নাফরমানি রয়েছে সেগুলো থেকেও বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি মিথ্যা কথা, মিথ্যা আমল থেকে নিজেকে বিরত রাখতে না পারে, ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট পাওয়াটা তার জন্য কোনো সুফল হয়ে আনবে না। সুতরাং এই ইসলামের বিধিবিধানগুলা আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হবে, আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে, আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে এবং আমাদের রাষ্ট্রে ইনশাআল্লাহ এই ইসলামটাকে কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা আল্লাহর দ্বীনে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে আমাদেরকে যদি আল্লাহর দ্বীনে দাখিল হতে হয় তাহলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সর্বস্তরে ইসলামটাকে বাস্তবায়ন করতে হবে।